রক্তে লাল লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লাল লাল হইল কারবালার ময়দান। শহীদ হল ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হল ইমাম হোসেন নবীর জানের জান। রক্তে লাল লাল হইল কারবালার ময়দান। আমার আল্লাহ কয়, বন্ধু গো, তুমি তোমার উম্মতদেরকে ডাক দিয়ে বলো, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ সূরার মধ্যে 23 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ কয়, বন্ধু গো, তোমার উম্মতদেরকে বলে দেন, কুল, হে বন্ধু আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান, বন্ধু আপনি বলে দিন আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বন্ধু আপনি বলে দিন আপনার আহলে বায়তের প্রেম ভালোবাসা ছাড়া আপনি উম্মতের কাছে কিছু চান না। শুধু তাই নয়, হাদিস শরীফ খুলে পাওয়া যায় আমার নবী বলে, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার রাসূল বলে, রে দুনিয়ার মানুষ, আমার হাসান হোসেনকে যারা ভালোবাসলো রে, তারা আমি রাসূলকে সরাসরি ভালোবাসলো, আর যারা আমার হাসান হোসেনকে কষ্ট দিল, তারা যেন আমি রহমাতুল লিল আলামিন নবীকে কষ্ট দিল। আর আমার আল্লাহ বলে, আমার বন্ধুরে যারা কষ্ট দিবি, লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে লানতের মালা। তাই আমাদের লানতের মালা নিবেন না, ইমাম হোসেনের প্রেমের মালা। যে ইমাম হোসেনকে ভালোবাসলে আমার নবীর ভালোবাসা হয়, এই ইমাম হোসেনের ভালোবাসা এজিদের কলিজায় অজিদের অন্তরে ছিল না। আমার নবী হাসাইন আর হোসেনকে কত ভালোবাসতো গো। হাদিস শরীফ খুললে পাওয়া যায়, একদিনকার ঘটনায় আমার নবী রহমাতুল লিল আলামিন নবী উম্মতের গান্ডারি গুনাহগারে বন্ধু নামাজ শেষে এমনি করে হাসান হোসেনকে নিয়ে এবং তার ছেলে ইব্রাহিমকে নিয়ে বসেছিল। হঠাৎ করে আমার আল্লাহ যেন হযরতে জিবরাইল দিয়ে খবর পাঠায়, জিবরাইল রে যা যা আমার বন্ধুর কাছে, আমার বন্ধুরে যায় খবর দে, আজকে ইব্রাহিম আমার বন্ধুর সন্তান আর হুসাইন আমার বন্ধুর কলিজা টুকরা, যাইয়া খবর দিবি এই দুজন থেকে একজনকে বিদায় করতে হবে, একজনকে বিদায় করে দিতে হবে, আমার বন্ধু যেন একজনকে বিদায় করে দেয়। এখন আমার আল্লাহ দেখতেছে আমার বন্ধু হাবিব কাকে ভালোবাসে, তার আদর কলিজার সন্তানকে না ইমাম হোসেনকে ভালোবাসে। এই পরীক্ষা করার জন্য জিবরাইলকে পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম নিন। আমি জিবরাইল আলাইহিস সালাম নিন হুজুর, আপনার কোলে আপনার সন্তান আছে, কলিজার টুকরা হুসাইন আছে গো হুজুর, এই দুজন থেকে আজকে এই মুহূর্তে একজনকে বিদায় করে দিতে হবে। আমার রাসূল চিন্তা করতেছে জিবরাইল রে, আমি কেমনে রে এই ডিসিশন দিব, কেমনে ফয়সালা দিব? না, আল্লাহ জানতে চাইছে ফয়সালা দিতে হবে, এমনি করে যেন আমার আল্লাহর কাছ থেকে ফয়সালা হয়ে যাবে। আমার রাসূল রহমাতুল লিল আলামিন নবী জিবরাইলের প্রশ্নের জবাব এইভাবে দিচ্ছেন, রে জিবরাইল, না রে না, আমার হুসেনের দিকে যেন আজরাইল হাত না বাড়ায়। আমার ইব্রাহিম আমার কলিজার টুকরা সন্তান আমার পাশে বসে আছে রে জিবরাইল, আজরাইল যদি আমার সন্তানের রূহ যদি নিয়ে যায়, আমি রাসূল কষ্ট পাবো রে, আমার ফাতেমা কষ্ট পাবে না, আমার আলী কানবে না, আমার হাসাইন কানবে না, আর আমার হোসেনকে যদি বিদায় হয়ে যায়, আমি রাসূলের কলিজায় কান্না ফাটা বুক ফাটা কান্না আসবে। শুধু তাই না, আমার ফাতেমা গলা কাটা মুরগির মতো দাপড়াইয়া কানবে রে, আমার কলিজার টুকরা হাসাইন বাই বাই কয়ে কানবে, আমার আলী কানবে রে, না না আমি সব ব্যথা সইতে পারি রে, আমার ফাতেমা আমার হাসাইন আলীর ব্যথা সইতে পারি না। জিবরাইল আজরাইল রে খবর দে, তারা আজরাইল যেন এই মুহূর্তে ফয়সালা হয়ে যায়, আমার হোসেনকে আমি দিব না। অথচ রহমাতুল লিল আলামিন নবী যে হুসেনকে বাঁচাতে যাইয়া নিজের কলিজার টুকরা সন্তানকে কুরবানি দিল, ও নবীর উম্মতেরা, সেই নবীর নাজাতের, সেই নবীর উম্মতের নাজাতের জন্য এই আদরের কলিজার টুকরা হুসেনকে বলুন কুরবানি দিছে কিনা? যেই হুসেনকে কুরবানি দিল উম্মতের নাজাতের জন্য, আরে রক্তে লাল লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লাল লাল হইল কারবালার ময়দান। শহীদ হলো ইমাম হোসেন
নবীর জানের জান, শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। দুধের শিশু আলিয়াস গরে পানি চাইল মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়াস গরে পানি চাইল মায়ের দ্বারে, পানি পানি করে সেজে শহীদ হয়ে যায়, পানি পানি করে সেজে শহীদ হয়ে যায়। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটে গলা শহীদ হয়ে যায়। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল কারবালার